হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের কাছে হাজির হলাম আর একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমরা দেখাবো যে আমরা যখন অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করি তখন আমাদেরকে বৃত্ত আঁকতে হয় এবং এটার সেন্টার ঠিক করতে হয়। তো আমরা এটার সেন্টারটা কিভাবে ঠিক করব এবং একটা বৃত্তাকার কিভাবে লিখব এবং বৃত্তাকারটা যথাযথভাবে সঠিকভাবে যাতে বৃত্ত হয় এবং কেন্দ্র ঠিক থাকে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় দেখাবো। আশা করি আপনাদের এই এপিসোডে লাভবান হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে যাচ্ছি। মূল কাজে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাতে আমি আরও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হব। যাই হোক, আমি নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। যেহেতু আমি লগো আসবো তাই 5x5 নিলাম। প্রথমেই আমি আর্টবোর্ড যেটা আছে এটার সেন্টারটা আমরা ঠিক করব। সেন্টারটা আমরা ঠিক করতে হলে আমাদের যেতে হবে আর্টবোর্ডে গেলাম। আর্টবোর্ডের এখানে যে অপশনগুলো আছে, এখানে অপশনগুলো আমরা পেয়ে গেলাম। এখানে দেখেন শো দ্য সেন্টার মার্ক, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। আর এখানে আমি ভিডিও সেভ এরিয়া, এটা তাহলে আমাদের হয়ে গেল। এখানে দেখেন এই সেন্টার পয়েন্টটা হয়ে গেল এবং এই সেন্টার পয়েন্টের সাপেক্ষে আমরা বৃত্ত আঁকবো। ইলিপসে চলে গেলাম। ইলিপসে চলে যে এখানে যে সেন্টার পয়েন্ট আছে এটা অবশ্যই আমরা শিফট এবং অল্টার চেপে ধরে তারপরে সেন্টার অনুপাতে আঁকতে হবে। দেখেন আমাদের একদম সেন্টার অনুপাতে একটা বৃত্ত, সুন্দর একটা বৃত্ত হয়ে গেল। বৃত্তটা এখানে সব হোয়াইট কালার দেওয়া আছে, কালারটা আমরা নান করে দিলাম। আর এখানে আপনাদের স্ট্রোকটা 1 দেওয়া আছে, স্ট্রোকটা 1ই রাখতাম। এখন এখানে আমরা আর একটা বৃত্ত আঁকবো। আর একটা বৃত্ত আঁকলে এবং এটার একদম সঠিক দূরত্বে আঁকতে হলে আমাদের এস এবং অল্টার চেপতে হবে। অল্টার এবং অল্টার চাপলে দেখেন এখানে অপশন চলে আসছে, আপনি কত পার্সেন্ট করতে চাই। আমরা এখানে 60% করে দিলাম। সবগুলো 60% করে দিতে হবে। সবগুলো 60% হয়ে গেছে এটা। তাহলে আমি এখানে কপি করে দিলাম। দেখেন একদম 60% হয়ে গেল। এখন আমাদের এটার কেন্দ্রে আর একটা বৃত্ত আঁকবো। সেটা আমরা যদি এইটার অনুপাতে আঁকতে পারি, এটাকে তাহলে সিলেকশন করতে হবে। সিলেকশন করে দিলাম। সিলেকশন করার পরে আবার আমরা এস ফার্স্ট এন্টার চেপে দিলাম। এটার 60% না এঁকে যদি আমি আর এটার 80% অথবা 75% আঁকলাম। 75 প্রত্যেকটা করবেন, না হলে কিন্তু 75 প্রত্যেকটা 75 হয়ে গেল। আচ্ছা, আমাদের 3টা বৃত্ত আঁকলাম। এখন আমি এটা একটু কালার করে দিয়েছি। প্রথম যেটা আছে তাহলে সিলেকশন করে দিই। সিলেকশন প্রথমটা নান ছিল, এখানে আমি এটার কালার করে দিলাম। ভিতরটা দিয়ে আমি একটু সাদা করে দিই। হোয়াইট কালার করে দিলাম, হয়ে গেল। এখন তাহলে আমি এভাবে আমার গোলাকার বৃত্ত আঁকতে পারবো এবং ডিস্টেন্স একদম 100% একুরেট হবে। আশা করি এই সিস্টেম ফলো করলে আপনারা লাভবান হবেন। এরপর আমি এখানে লেখার জন্য আর একটা পাথ নিব। সেটা আমরা এইটার তুলনায় কত পার্সেন্ট নেব এটাকে আমরা সিলেকশন করে দিতে হবে। সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পরে এটার তুলনায় আবার
এটার তুলনায় এটার 60%, এটা হলো 75% দিলে মাঝামাঝি আসবে, তার 75% এঁকে দিলাম। এবং এটা আর একটা জিনিস করে দিতে হবে, এটা নান করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি নান করে দিচ্ছি, নান করে দিলাম। আর এখানে আমাদের স্ট্রোকটাও 0 করে দিতে হবে। আপনার খেয়াল রাখবেন যখন কোনো আমরা টেক্সট লিখতে যাব তখনই আমাদের এটা 0 করে দিতে হবে স্ট্রোকটা। যাই হোক, স্ট্রোকটা 0 করে দিলাম, হয়ে গেল আমাদের। এখন আমাদের এটা লিখতে হবে কিছু। লেখার জন্য এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটা টাইপ টুলে যাব। টাইপ টুলে এসে যেহেতু এখানে এই পাথ বরাবর লিখতে হবে, আমরা এই পাথ সিলেকশন করলাম। পাথ সিলেকশন করে এখানে দেখেন হয়ে গেল। এখন লেখাটাতে আমরা যদি একটু বড় করতে চাই, এখানে আমার ইচ্ছা মতো বড় করতে পারবো। হ্যাঁ, মোটামুটি এভাবেই থাকুক। এখন আমরা লিখব, স্কুলের নাম দেই কে মডেল স্কুল, কে কে MODEL মডেল স্কুল। হয়ে গেল আমাদের লেখাটা। বাকিটা আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট হয়ে গেল। এখন আমাদের এটাকে মাঝখান বরাবর আনতে হবে। মাঝখান বরাবর আনার জন্য এখানে আমরা প্রথমে লেখাটা সিলেকশন করে দিলাম, এরপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম। এখন দেখেন এখানে স্যার, এখানে আমাদের এই পয়েন্টটা নিয়ে আসতে হবে, এই যে হ্যাঁ হয়ে গেল। এখন যদি আমরা মাঝখানে আনতে যাই, দেখেন মাঝখানে ক্লিক করলে হবে, হয়ে গেল, মাঝখানে চলে আসছে। এখন এটা আমাদের একটু লেখাটা একটু উল্টে দিতে হবে। উল্টানোর জন্য টাইপ টুলে আমরা যাব। টাইপ টুলে এসে টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ থেকে পাথ অপশন থেকে আমি একটু এখানে কী করলাম, আর এটাকে আমরা যদি সেন্টারে আনতে চাই, এখানে বেজ লাইনে আছে, তা একটা সেন্টারে করে দিই, সেন্টারে করে দিলাম। তাহলে এখন ওকে করে দিলে সেন্টার আসবে এবং এটা ফ্লিপ হয়ে যাবে। দেখেন ফ্লিপও করছে এবং সেন্টারে চলে আসছে। এবং এটাকে লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, কে মডেল স্কুলটা আমরা উপরে একটু কপি করে নিতে পারি, তাহলে আমাদের টাইম সেভ হবে। কপি করে নিলাম, পেস্ট করে নিই, পেস্ট করে নিলাম। এখন এটাকে যদি একটু টাইনে নিই তাইলেই হবে। এটাও একটা টানার পদ্ধতি আছে, এই যে দেখেন চলে আসছে। কপি পেস্ট, সেন্টার হয়ে গেল। এটা আমাদের মনে হয় একটু আবার ফ্লিপ করতে হবে উপরেরটা। ফ্লিপ করার জন্য আবার আমরা টাইপ তুলে যাচ্ছি, টাইপ তুলে এখান থেকে
টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ, টাইপ অফ পাথ অপশন, এখান থেকে ফিলিপ দেয়া আছে সেন্টার। ঘুরে গেল। এখন এখানে লেখাটা একটু চেঞ্জ করে দেই। established, established, হয়ে গেল। এখন যদি আমরা আমাদের লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা ডিজাইন করতে পারি। ডিজাইন করার জন্য আমরা হয়ে গেল। আর এটাকে আমরা আরেকটু যদি এই লেখাটাকে একটু বড় করে দিতে পারি, অথবা লেখাটা একটু আরেকটু পাতলা পাতলা করে দিতে পারি, এবং তার জন্য আমাদের যেতে হবে ক্যারেক্টারে, ক্যারেক্টারে আসলাম। এখন আমরা চাচ্ছি এটা আরেকটু, তাহলে এটা একটু গ্যাপ করে দিই। নিচেরটা একটু লেখাটা টমেটো চেঞ্জ করে দিয়ে, এটা হচ্ছে
অর্থাৎ যে কোনোভাবে আমরা এটা করতে পারি। বড় হয়ে গেছে, একটা ছোট করে দিই। জাস্ট হয়েছে, এটাকে আরেকটু কাজ করি। এখন লেখাটা আরেকটু করার জন্য এটার উপরে আরেকটু কাজ করে দিই। সেটা হলে আপনাকে ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে আগে সিলেকশন করে নিই। সিলেকশন করলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে একটু স্টারলাইট ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছে। ড্রপ শ্যাডো নিচেরটাও একটু সিলেকশন করে নিলাম এবং এটা ইফেক্টে গেলাম। ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল। আমি আর কাজ বাড়াবো না, সময় অনেকখানি হয়ে গেছে। তা সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এটা দিয়ে লাভবান হবেন এবং আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।